আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদেরকে এই যে ক্লাস 6 ইংলিশ গ্রামার এর ইউনিট 1 লেসন 4 এই যে পেজ নাম্বার কত 10 11 এই পেজটা নিয়ে আজকে আলোচনা করব। দেখো এখানে টপিকসটা হলো তোমার হলো অ্যাডজেক্টিভ। ওকে, তার আগে তোমাদেরকে আমি একটু বলে নেই যে আমরা কিন্তু তোমাদের জন্য কিন্তু এখানে পূর্বে অনেকগুলো ভিডিও আপলোড করেছি। যদি তোমরা সেই ভিডিওগুলো যদি না দেখে আসো তাহলে অবশ্যই সেই ভিডিওগুলো দেখে আসবে তোমাদের সময় মতো। আর এই ভিডিওগুলো দেখলে একটা সুবিধা হবে, তোমার একটা কি লেভেল থাকবে বা তুমি ধারণা পাবে যে কোন ভাবে তোমাকে সবগুলো শিখতে পারো। ঠিক আছে, তাহলে চলো আজকে আমরা মূল ভিডিওতে চলে যাই। দেখো এই যে আমরা সি সেকশন নিয়ে আজকে আলোচনা করব। সি সেকশনে কি বলছে, রিড দ্য ফলোইং সেন্টেন্স এন্ড মার্ক দ্য অ্যাডজেক্টিভ ইন আ বোল্ড। ওকে, দেখো এখানে বলছে এই সেন্টেন্সটা একটু পড়ো, প্যাসেজগুলো একটু পড়ো এবং অ্যাডজেক্টিভ ইন বোল্ড এবং অ্যাডজেক্টিভ গুলো কি করো, বোল্ড করো। ওকে, অর্থাৎ একটু মোটা করে লেখো, সেটাই বলছে। দেখো আমরা এখানে এগুলো পড়বো এবং পড়ার পর এখানে কি বলছে সেগুলো একটু আস্তে আস্তে বোঝার চেষ্টা করব। তারপরে আমরা বিস্তারিত আলোচনার দিকে চলে যাব। দেখো এখানে বলছে মিস্টার কারিম ইজ আ ভেরি রিচ ম্যান। মিস্টার করিম ইজ আ ভেরি রিচ ম্যান, এই যে আমি এটা কি করলাম, দেখো এই যে বোল্ড করে রাখলাম। ঠিক আছে, অর্থাৎ করিম কি একজন ধনী লোক, রাইট। তারপরে দেখো হি ইজ রিচার দেন হিজ ব্রাদার, সে তার ভাইয়ের চেয়ে কি বড় লোক। তারপরে দেখো হি ইজ দ্য রিস্ট ম্যান ইন আওয়ার ভিলেজ। দেখো এখানে দ্য রিস্ট ম্যান। ওকে, একটু এখানে খেয়াল করো, আমি যদি মিনিংটা বলি তাহলে তোমাদের বোঝাটা আরেকটু সহজ হবে এবং মিনিংটা তোমরা একটু কম্পেয়ার করে দেখবে যে আসলে এখানে মিনিং এর কি তারতম্য হচ্ছে। ওকে, দেখো মিস্টার করিম ইজ আ ভেরি রিচ ম্যান, মিস্টার করিম একজন ধনী লোক। তারপর কি বলছে, হি ইজ রিচার দেন হিজ ব্রাদার, সে কি তার ভাইয়ের চেয়ে বড় লোক। তারপরে দেখো হি ইজ দ্য রিস্ট ম্যান ইন আওয়ার ভিলেজ, সে আমাদের এই গ্রামের সবার চেয়ে ধনী। ওকে, সে আমাদের এই গ্রামের সবার চেয়ে কি একজন ধনী লোক। তাহলে তুমি অর্থর দিক থেকে একটু যদি ই করো, চিন্তা করো, তাহলে দেখবে যে এখানে কিন্তু তিনটা অর্থই কিন্তু ডিফারেন্ট। একটু ভালো করে যদি খেয়াল করো, ঠিক আছে, তাহলে আমরা এই যে এখানে যদি একটু দেখি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে এই অর্থের যে ভিন্নতা সেটা কি জন্য হয়েছে, সেটা আমরা এই যে এখান থেকে দেখলে বুঝতে পারবো। দেখো দিস এক্সাম্পল শো থ্রি ডিফারেন্ট ইউজ অফ অ্যাডজেক্টিভ। দেখো এখানে বলছে যে তিনটা যে এক্সাম্পল দেওয়া হয়েছে, এই তিনটা এক্সাম্পলে কিন্তু ডিফারেন্ট অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয়েছে। দেখো রিচ, তারপর রিচার, দা রিস্ট। ওকে, দেখো তিনটা যে ডিফারেন্ট অ্যাডজেক্টিভ ব্যবহার করছে সেটা আমরাও বুঝতে পারছি। এইবার দেখো দ্য ফার্স্ট রিফার টু অন পারসন। দেখো প্রথমটা কি করছে, প্রথমটা হচ্ছে তোমার অন পারসন, সে নিজে কি একজনের সাথে কম্পেয়ার করছে। ওকে, তারপরে দেখো দ্য সেকেন্ড রিফার্স টু কম্পারিজন বিটুইন টু। দেখো সেকেন্ড সেন্টেন্সটা কয়জনের সাথে কম্পেয়ার করছে, সেকেন্ড সেন্টেন্সটা দুজনের সাথে কম্পেয়ার করছে, অর্থাৎ সে এবং তার ভাই। ওকে, সে এবং তার ভাই এই দুজনের সাথে কম্পেয়ার করছে। তারপরে দেখো অ্যান্ড দ্য থার্ড রিফার্স টু ওয়ান অ্যামং ম্যানি। দেখো এখানে বলছে যে এই যে থার্ড যে সেন্টেন্সটা, এটা কিন্তু অনেকের ভিতরে কি করছে, কম্পেয়ার করছে। এতটুকু তো বুঝতে পেরেছো, রাইট। যেটা আমি তোমাদেরকে মিনিং বলেছিলাম, দেখো সেটার পর এটা পড়ার পর তোমরা কিন্তু খুব সহজেই কিন্তু বুঝতে পারছো যে প্রথমটা কি একজনের সাথে কম্পেয়ার করছে, দ্বিতীয়টা দুজনের সাথে কম্পেয়ার করছে, তৃতীয়টা অনেকের সাথে কম্পেয়ার করছে। ওকে, এই অবধি পর্যন্ত কিন্তু আমরা ক্লিয়ার, রাইট। এরপরে দেখো, এরপরে যেটা আমরা দেখব সেটা হলো দিস আর নন অ্যাজ ডিগ্রি অফ অ্যান অ্যাডজেক্টিভ। দেখো এইগুলোকে কি বলে, এগুলো ডিগ্রি হিসাবে পরিচিত। ওকে, এরা কিসের ডিগ্রি, অ্যাডজেক্টিভের ডিগ্রি হিসাবে পরিচিত। দেখো এখানে তারপরে কি বলছে, when it refers to one person only, যখন এটা কি করবে, একজন পার্সনকে রিফার করবে বা নির্দেশ করবে। ফর এক্সাম্পল রিচ, যেমন এই যে প্রথম সেন্টেন্সে রিচ, এটা কয়জনকে রিফার করছে, একজনকে। ইটস কল্ড দ্য পজিটিভ। ওকে, ইটস কল্ড দ্য পজিটিভ ডিগ্রি, আর এটাকে বলা হলো পজিটিভ ডিগ্রি। তাহলে আমরা এখানে নোট করতে পারি যে পজিটিভ ডিগ্রি কাকে বলে, পজিটিভ ডিগ্রি যেটা একজনের সাথে কম্পেয়ার করে তাকে পজিটিভ ডিগ্রি বলে। ওকে, তারপরে দেখো বাট
when a comparison between two is involved। দেখো যখন when যখন a comparison কি করছে, কম্পারিজন কি দুজনের ভিতরে যখন কম্পেয়ার করছে তখন সেটা কি করছে দেখো, ফর এক্সাম্পল এই এক্সাম্পলটা রিসার দ্বারা, এই যে এখানে খেয়াল করো, রিসার দ্বারা কয়জনকে কম্পেয়ার করছে, দুজনকে, সে এবং তার ভাই, সেটাই বলছে যে দুজনকে যখন কম্পেয়ার করবে ইট ইজ নন অ্যাজ দ্য কম্পারেটিভ ডিগ্রি, আর তখন এটা কি হয়ে যাবে, কম্পারেটিভ ডিগ্রি হয়ে যাবে। তারপরে দেখো অ্যান্ড হোয়েন অন অ্যামং মেনি is কি referred, for example the rested, এই যে দেখো the rest, এই যে এখানে the rest, এটা কয়জনকে করছে, এটা যখন একের অধিক দুইয়ের অধিক অর্থাৎ অনেকজনের ভিতরে যখন কম্পেয়ার করবে তখন এটা কি হয়ে যাবে, তখন এটা সুপারলেটিভ ডিগ্রি হয়ে যাবে। ইট ইজ নন অ্যাজ দ্য সুপারলেটিভ ডিগ্রি। ওকে, তাহলে এটা কি হবে, সুপারলেটিভ ডিগ্রি। তাহলে আমি যদি সাম আপ করে আবার তোমাদেরকে বলি তাহলে তোমাদের বোঝাটা আরেকটু সহজ হবে। সেটা হলো যে যখন একজনের ভিতরে কম্পেয়ার করে তখন সেটা কি পজিটিভ ডিগ্রি, আর যখন দুইজনের ভিতরে কম্পেয়ার করবে তখন সেটা কি কম্পারেটিভ ডিগ্রি, আর যখন সেটা দুইয়ের অধিক অর্থাৎ দুইয়ের অধিক বা অনেক লোকের সাথে কম্পেয়ার করবে, মোর দেন দুইয়ের অধিক হবে, ঠিক আছে, তখন সেটাকে সুপারলেটিভ ডিগ্রি বলে। ওকে, আমরা যে ডিগ্রিটা শিখলাম এটা যদি একটু তুমি যদি মাথায় যদি একবার ফ্রেশ ভাবে যদি চিন্তা করে দেখো যে যখন একজনের সাথে কম্পেয়ার করবে বা একটি বস্তুর সাথে কম্পেয়ার করবে তখন সেটা কি হবে, সেটা হবে হলো পজিটিভ ডিগ্রি, আর যখন দুজনের সাথে কম্পেয়ার করবে বা দুটি বস্তুর সাথে কম্পেয়ার করবে তখন সেটা কি হবে, তখন সেটা হবে হলো কম্পারেটিভ ডিগ্রি, আর যখন সেটা কি দুইয়ের অধিক অর্থাৎ অনেকগুলোর সাথে যখন কম্পেয়ার করবে তখন সেটা কি হবে, সুপারলেটিভ ডিগ্রি। ওকে, আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। এরপরে যেটা সেটা একটু দেখো, রিড দ্য সেন্টেন্স টু, এই সেন্টেন্সটাও তোমরা কি করতে পারো, পড়তে পারো। দেখো এখানে কি বলছে, রিনা ইজ আ বিউটিফুল গার্ল, এখানে বলছে যে রিনা কি একজন সুন্দরী বালিকা, রাইট, শি ইজ মোর বিউটিফুল দেন সীমা, আর সে কি, সে কার চেয়ে সুন্দর, তার বোন সীমার চেয়ে অনেক সুন্দর। তারপরে দেখো শি ইজ দ্য মোস্ট বিউটিফুল গার্ল ইন আওয়ার ক্লাস, আর সে আমাদের ক্লাসের ভিতরে সবচেয়ে সুন্দর মেয়ে। ওকে, তাহলে দেখো এই যে বিউটিফুল, এখানে কি রিনা ইজ আ বিউটিফুল, রিনা কি একজনের সাথে কম্পেয়ার করছে। তারপরে দেখো শি ইজ মোর বিউটিফুল দেন সীমা, এখানে দেখো দুইজনের সাথে কম্পেয়ার করলো, কার রিনা আর হলো সীমার সাথে কম্পেয়ার করলো। তারপরের বার দেখো শি ইজ দ্য মোস্ট বিউটিফুল গার্ল ইন আওয়ার ক্লাস, আর সে আমাদের ক্লাসের মধ্যে সবচেয়ে সুন্দর বালিকা। তাহলে কি ক্লাসে অসংখ্যর ভিতরে দুইয়ের অধিকের সাথে কম্পেয়ার করছে, যার কারণে এটা কি সুপারলেটিভ হয়েছে, আর এটা কি কম্পারেটিভ, আর এই যে একজনের সাথে করছে এটা হলো পজিটিভ ডিগ্রি। ওকে, আশা করি ডিগ্রিটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তারপরেও যদি না বোঝো তারপরে আমাকে জানাবে বা কমেন্ট সেকশনে জানাবে, আমি তোমাদের আবার পুনরায় এটা নিয়ে আলোচনা করব। আজকের এই ভিডিওটা এ পর্যন্তই রাখতে চাচ্ছি। তোমরা আজকে যারা আমার এই ক্লাসে নতুন ভাবে জয়েন করেছো তাদেরকে আমরা বলবো যে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে, এবং ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে ফ্রেন্ড সার্কেলকেও দেখার সুযোগ করে দেবে। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।